নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিওর বিষয় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য বা ভাষণ। আসুন শুরু করা যাক। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, প্রধান অতিথি, শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে জানাই 25শে বৈশাখের শুভ সকাল। বড়দের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজ সেই দিন যেদিন বাংলা সহ সমগ্র বিশ্বের জ্ঞান ও সংস্কৃতির আকাশের ধ্রুবতারার জন্মদিবস 25শে বৈশাখ। 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বাঙালির হৃদস্পন্দন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শুধু একজন লেখক বা কবি নন, আমাদের আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, উৎসব, পার্বণ কিংবা সংকট, সংগ্রাম সবেতেই আছেন। তিনি বাংলা ভাষাকে দিয়েছেন আভিজাত্য, গৌরব, বিশ্বজনীন সম্মান। বাংলায় লেখা জনগণমন এবং আমার সোনার বাংলা ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছে। গীতাঞ্জলি লিখে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে প্রমাণ করেছিলেন কোনো প্রান্তিক অঞ্চলের ভাষা ও ভাবও হতে পারে বিশ্বজনীন ও শাশ্বত। তার সম্পর্কে যত বলা যায় ততই মনে হয় কম পড়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পথ চলার সঙ্গী, নিত্য মুহূর্তের এক অভ্রান্ত প্রবাহমান কাল তাকে নিয়ে পাওয়া। তিনি যেন আমাদের সব মনের কথাগুলো বলে দেন অনায়াসেই। ছোটবেলায় আমরা সবাই রাজা গান গাওয়ার সময় নিজেকে সেই রাজার মতো ভাবা
আমি কিশোরকালে আবার দেনা পাওনা গল্পের নিরুপমা চরিত্রের করুণ পরিণতিতে কেঁদেছি। একটি মানুষের জীবনে যত রকমের ছোট ছোট অনুভূতি হতে পারে, রবি ঠাকুরের গল্পে, কবিতায়, উপন্যাসে, নাটকে, গানে তার সবই ছবির মতো ধরা পড়ে। তিনি এমনভাবে সমস্ত কিছু নিয়ে আছেন যে তাকে টপকে কোথাও যাবার উপায়ই নেই, আর তাই সে আজও চিরনূতন। একজন শিল্পী বা সৃষ্টিশীল মানুষের মধ্যে একটি কল্পনার জগৎ থাকে। রবীন্দ্রনাথের গানে সেই কল্পনার জগতের দ্বার খুলে যায় এমনিতেই। মনের সকল শান্তি আর ভালোবাসা যেন উজাড় করে দিয়ে গেছেন উনি মানব জাতির জন্য। তার মতো এক সমুদ্র ব্যক্তিত্বকে আলোচনায় শেষ করা সম্ভব নয়। তিনি আমাদের রক্তে, আমাদের মজ্জায়, আমাদের মস্তিষ্কে, আমাদের মননে, আমাদের হৃদয় সিংহাসনে। তার গান আনন্দ মুহূর্তে উপভোগ করতে যেমন শেখায়, তেমনি কঠিন সংকটে বেঁচে থাকার রসদ যোগায়। তোমাকে প্রণাম কবি। তুমি রবে নীরবে হৃদয়ে মম নিবিড় নিভৃত পূর্ণিমায়। ধন্যবাদ। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও।